ত্রিপুরা ছাত্র রাজনীতিতে মাঝে মধ্যে নিজেদের অস্তিত্বের জানান দিলেও আজ ফের চর্চায় উঠে এলো জাতীয় কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই। একদা আলোচিত নেতা সম্রাটের নেতৃত্বে সংগঠনটি ছিল উত্তাল ও সক্রিয়। বর্তমানে তিনি শাসক দলে চলে যাওয়ায় এনএসইউআই কার্যক্রম কিছুটা স্থিমিত হলেও আজ তারা ফের মাঠে নেমে প্রমাণ করল ছাত্রছাত্রীদের অধিকারী প্রশ্নে তারা এখনো সজাগ। আজ এনএসইউআই সরব হয় অমরপুরের একটি স্কুলের শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রীদের প্রতি অসভ্য আচরণের অভিযোগকে ঘিরে। অভিযোগ অনুযায়ী বিচার মঞ্চের নাম ব্যবহার করে এক শিক্ষক ছাত্রছাত্রীদের উপর মানসিক চাপ সৃষ্টি করছেন, হুমকি দিচ্ছেন এবং অসম্মানজনক ভাষায় কথা বলছেন। মাধ্যমে তারা আমরা জানতে পেলাম যে অমরপুর গার্লস সেকেন্ডারি স্কুলে একজন শিক্ষক সারনেম বণিক, উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ ব্যবহার করে নানা রকম ফায়দা লুটার চেষ্টা করছে। উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদের নাম দিয়ে ওখানকার প্রিন্সিপালকে ধমকাচ্ছেন এবং ওনার ট্রান্সফার বারবার আটকাচ্ছেন। উনি একজন শিক্ষক হয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেন এবং প্রচুর ছাত্রীদের ওনার নামে অভিযোগ। এবং সারপ্রাইজিং বিষয় যে উনি এখনও এই গার্লস স্কুলের ভিতরেই রয়ে গেছেন। ওনার নামে নানা অভিযোগ, নানা গার্জেনদেরকে অভিযোগ করে এসেছে, কিন্তু তবু ওখানে প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের নাম দিয়ে নিজের প্রভাব জারি করে গেছে। উনি বলে খুব বড় নেতা। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি শিক্ষার প্রতিষ্ঠান সামলাচ্ছেন, যে বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মদ খেয়ে আসা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ছাত্রীদের সঙ্গে বাজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল টক্স করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি প্রিন্সিপালকে ট্রান্সফার করা যায়? আমার এই প্রশ্নগুলো বিবেকানন্দ বিচার মঞ্চের যারা লিডার আছে, যারা উচ্চপদস্থ নেতারা আছে, তাদের প্রতি রইল। এবং আমার অনুরোধ থাকবে শিক্ষা দপ্তরের যে মাননীয় মন্ত্রী ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী, যেন এই শিক্ষককে উইদিন সেকেন্ডস উইদাউট এনি টলারেন্স সাসপেন্ড করা হোক, কারণ এইসব শিক্ষক আমার দেশের জন্য ক্ষতিকর। There should be zero tolerance against teachers those who are trying to politicize or saffronize the system of education in schools. He's trying to saffronize the education in that school, in that particular area. He's trying to molest students, girls, specific girls, with his power, with his influence. এই ঘটনায় তীব্র প্রতিবাদে আজ এনএসইউআই প্রতিনিধি দলে শিক্ষা দপ্তর অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেয়। সংগঠনের নেতারা জানায়, শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধুই পড়াশোনার স্থান নয়, সেটি ছাত্রছাত্রীদের বিকাশের ক্ষেত্র। সেখানে যদি শিক্ষকই হুমকির ভাষা ব্যবহার করে তবে ছাত্রদের মনোবল ভেঙে পড়বে। তারা দাবি জানান অবিলম্বে অভিযোগের তদন্ত শুরু হোক, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হোক, ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিক। তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এনএসইউআই হুঁশিয়ারি দিয়েছে, যদি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নেয় তবে আমরা বৃহত্তর ছাত্র আন্দোলনের পথে হাঁটব। এই ঘটনার পর অমরপুর এলাকা জুড়ে ছাত্র মহলে উদ্বেগ ছড়িয়েছে, অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।